বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা ও শান্তির বিরুদ্ধে অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে হলেও দেশের আইনে এই ধরনের অপরাধের বিচার শুরু করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ। 2010 সালের 25শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠকদের দাবির পর বিচার দ্রুত করতে 2012 সালে আরেকটি ট্রাইব্যুনাল করা হয়। 3-3.5 বছরে যতটা এগিয়েছে আমরা মোটেও তাতে সন্তুষ্ট হতে পারিনি, এই কারণে যে আমরা এই 4 দশক পরে মুক্তিযুদ্ধের এই যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী এই ঘৃণ্য অপরাধীদের বিচার করছি বাংলাদেশের মাটিতে। এটা একটা জাতীয় আমাদের নৈতিক দায়বদ্ধতা। এটাতে এই বিচারে যতটা প্রস্তুতি নিয়ে শুরু করার কথা ছিল, উচিত ছিল, সেটা কিন্তু আমাদের হয়নি। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে গত 6 ডিসেম্বর ট্রাইব্যুনাল 1 সাঈদীর মামলা এবং 26শে ডিসেম্বর ট্রাইব্যুনাল 2 মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর মামলা রায়ের জন্য অপেক্ষমান ঘোষণা করে। তবে স্কাইপ সংলাপ বিতর্কে ট্রাইব্যুনালের সে সময়ের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক 3 সপ্তাহ আগে পদত্যাগ করলে ওই আদালতের বিচার কার্যক্রম হোঁচট খায়। নতুন করে বিচার শুরুর জন্য গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও সাঈদীর আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। রোববার থেকে গোলাম আজম এবং 13ই জানুয়ারি থেকে সাঈদীর মামলায় আবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ট্রাইব্যুনালকে দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে চলতে হয়েছে। বিচারকে বাধাগ্রস্ত করতে অভিযুক্তরা টাকার ব্যাগ নিয়ে লন্ডন, ওয়াশিংটন, ব্রাসেলসে মাঠে নেমেছেন। নিজেদের রক্ষায় তারা লবিস্ট ও বিদেশি আইনজীবীও নিয়োগ করেছেন। আমাদের আশা ছিল 2012 সালে অন্তত দুজনের মামলার রায় ঘোষণা হবে, কিন্তু শেষ মুহূর্তে যেটা হলো, এই যে স্কাইপি সংলাপ যেভাবে প্রকাশ করা হলো, কতগুলো অবৈধ কর্মকাণ্ড, যেটাকে আমরা সাইবার ক্রাইম বলি, এই অপরাধগুলো না ঘটলে 2012 সালের মধ্যেই আমাদের যেটা প্রত্যাশা ছিল, শীর্ষস্থানীয় 2-3 জনের বিচার রায় আমরা দেখতে পাবো। এত বাধার পরও মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য মানুষ ও নির্যাতিত পরিবারের সদস্যরা বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেতে আশায় দিন গুনছেন। মুক্তিযুদ্ধের সময় যে 2 লাখ মা বোন নির্যাতিত হয়েছিলেন, তাদেরই একজন এই মধুসূদন ঘরামির স্ত্রী। মুক্তিযুদ্ধের সময় তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন এবং এরপর তিনি কন্যা সন্তান প্রসব করেন। লোকলজ্জার ভয়ে তার স্ত্রী মুক্তিযুদ্ধের পর ভারতে পালিয়ে যান। এরপর মধুসূদন ঘরামি একা জীবনযাপন করছেন। 41 বছর ধরে তিনি বিচারের পথ চেয়ে বসে আছেন। মধুসূদন ঘরামি মৃত্যুর আগে এখন একটিই চান, তিনি যেন এই বিচারটি দেখে যেতে পারেন। মাসুদুল হক, এটিএন নিউজ, হোগলা বুনিয়া, পিরোজপুর।